আসলে মানে আমার কোনো ভাষা নাই। আমি এমন কোনো ভাষা আমার মনে হয় পৃথিবীতে নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। মানে কিছু কিছু পরিবারের আমি দেখলাম যে মানে দুইটা দুইটা বাচ্চাই একদম মারা গেছে। মানে আমি না ট্রমাটাইজ, আমি ইউটিউব ফেসবুকে ঢুকতে পারছি না। মানে কেমনে সম্ভব? মানে একটা বাচ্চার কিছু হলে বাবা মার পক্ষে, এবং এবং আমি দেখেছি যে লাশের পরিমাণ বলা যাচ্ছে না। আমি দেখছি যে বাচ্চা কাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আচ্ছা মারা গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, বাবা মারা তো তার বাচ্চার লাশটা তো ডিজার্ভ করে, সেটা তো দেওয়া উচিত তাদেরকে বুঝিয়ে আমার মনে হয়। এবং আমার মনে হয় যে এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার, যে আসলে কি ফলটা পাইলটের ছিল, আসলে কি ফলটা প্লেনের ছিল, প্লেনের কোনো প্রবলেম ছিল, তাহলে এই প্লেনগুলো কেন আমাদের দেশে চলবে? এই পাইলটটার কোনো ভুল ছিল কি? তাকে কি, সে কি প্রিপেয়ার্ড হওয়ার আগেই তাকে কি একটা প্লেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে? দিয়াবাড়িতে তো অনেক খালি জায়গা ছিল, তাকে কেন কমান্ড করা হয়নি যে যদি ইনকেস এরকম কিছু হোক, আল্লাহ না করুক, খালি একটা জায়গা, ফাঁকা একটা জায়গায় জিনিসটা করানো। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই, এবং এই শোকের কোনো শেষ নাই। বাচ্চাগুলা মানে নিরপরাধ বাচ্চাগুলো, মানে কালকে আজকে আমরা মানে আমাদের কালকে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়ও বাবা মারা টেনশন ফ্রি থাকবে না যে আদৌ আমার বাচ্চাটা সেফলি বাসায় ফিরতে পারবে কিনা। এটা আনএক্সপেক্টেড। আর আমি মনে করি যে লোকালয়ের উপর দিয়ে এসব ট্রেনিং প্রশিক্ষণ এটা একদমই করা উচিত না। এবং আমাদের যে এয়ারপোর্ট আছে সেটাও একদম উত্তরার কাছে, নিকুঞ্জর কাছে, আমাদের দিয়াবাড়ির ডিএজএস এর কাছে। এটা তো খুবই ডেঞ্জারাস। আমি মনে করি একজন শিল্পী হিসেবে, এই দেশের বাসিন্দা হিসেবে এয়ারপোর্টকে মিনিমাম অনেক দূরে নিয়ে যাওয়া উচিত, যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই। আমি এটা দাবি করব আমার জায়গা থেকে। আমার কথা ছিল সেটাও মিস হয়ে গেছে। আরো দুইটা ছিল, একটা ইউএসএতে, একটা কানাডাতে। ওই দুটো আমি যেতেই পারিনি ইউরোপের কারণে। ওই তো মানে সবগুলো ভালো লাগে, কাজের কারণে দেশের বাইরে শো করতে যাওয়া, দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যারা থাকেন, আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তাদের জন্য কিছু একটা করতে পারা আসলে অনেক গর্বের ব্যাপার। অনেক প্রোগ্রাম হচ্ছে এখন, সব দেশেই প্রোগ্রাম হচ্ছে। সব আপনারা যদি একটু কোয়াইট থাকেন তাহলে আমি কথা বলতে পারি। আমার শরীরটা একটু খারাপ হচ্ছে। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দুবাই হচ্ছে না বোধহয়, বাট ইউরোপে, ইউএসএ তে আপনারা সবাই জানেন ইউরোপে মেলা হলো। সামারে অনেক প্রোগ্রাম থাকে, তো সিঙ্গাররা আর্টিস্টরা সবাই যায় এক একজন এক এক প্রোগ্রামে। আমি তো কাতার মোটামুটি অনেকগুলো দেশে শো করেছি। এবার ইউরোপে 5টা দেশে, প্রথমে প্যারিসে, তারপর বেলজিয়াম, ইটালি, সুইজারল্যান্ড এবং সর্বশেষ বার্সেলোনাতে শো করে দেশে ফিরেছি। দিনের একটা গ্রুপ ছিল, অলমোস্ট 1 মাস। তো আমরা টাইম নিয়েই আমাদের একদিন শো ছিল, বাকি দিন আমরা ঘুরে ঘুরে মোটামুটি 7টা দেশ ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা শোগুলো করেছি। এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের, এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো, এত আন্তরিক আমাদেরকে। মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি, মনে হয় ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত, মজার মজার সব খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তায় আমি আসলে মুগ্ধ। এবং তারা আমাদের কাজ দেখে। মানে সুইজারল্যান্ডে যখন গেলাম, একটা ভাইয়া, সে 3-4 ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল যাওয়ার এই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম। অনেক ভালো লাগে এই যখন এই অ্যাপ্রিসিয়েশন গুলা পাই, তারা আমাদের কাজগুলা দেখে আর তাদের আতিথেয়তা কি বলবো। এবং প্রোগ্রামগুলোতে এত মানুষ, এত পরিমাণ বাঙালি, প্রতিটা প্রোগ্রামে 7,000 10,000 করে দর্শক। খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে দেশের বাইরে একটা বাংলাদেশ খুঁজে পেয়েছি। তো খুব এনজয় করেছি এবং অনেক ভালো ছিল। আর্টিস্ট তো অনেক আছে, কেন ঘাটতি পড়ে? সবাই তো যাওয়া আসার মধ্যেই আছে। আর অনেক আর্টিস্ট আছে ভালো ভালো, অনেক সিঙ্গার্স আছে, সবাই মিলে ঝিলেই তো কাজ করছে। আর এখন দেশের যে পরিস্থিতি, এটাতে মানুষের আসলে শিল্পীদের মনের অবস্থা খুব একটা ভালো না। তো এই তো, বাট কমিটমেন্টের জায়গা থেকে তো যেতে হয়, করতে হয়। আর হয় কি, এই জুন জুলাইতে প্রচুর শো গুলো হয়, এই কারণে আর্টিস্টরা বেশি দেশের বাইরে যায়। যেমন আমার হচ্ছে 13 তারিখে কানাডাতেও শো, 13 তারিখে আমার স্পেনেও শো। আমি স্পেনে থাকার কারণে কানাডা শোটা